নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চিংড়ি মাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিংড়ি মাছটা প্রথমে কেটে নিয়ে তারপরে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে চিংড়ি মাছের মালাইকারিটা। তো এই যে আমি লবণ হলুদটা পুরো ম্যারিনেট করে নিলাম আর তেলও দিয়ে দিয়েছিলাম কিছুটা। এরপর চলে যাব আমি মশলাটা করতে। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা নারকেল নিয়েছি, আর এখানে একটু পরিমাণ মতন আদা আর একটু রসুন, আর পরিমাণ মতন 4টে আমি কাঁচা লঙ্কা দেবো। যেহেতু সবাই ঝালটা পছন্দ করে না, আবার আমি একটু ঝাল পছন্দ করি তার জন্য। তো এদিকে অনেকক্ষণই হয়ে গেছিলো, ম্যারিনেট করে রেখেছিলাম। আর তেলও দেখো খুব অল্প পরিমাণেই দিয়েছি। তো আমার যেহেতু ছোটো মাছ, তার জন্য আমি একটু পরিমাণটা বেশি একবারে ভাজতে দিয়েছি। তো যদি চিংড়ি মাছগুলো বড় হয় তাহলে পরিমাণ মতন 2 কি 3টে দেওয়া যায়। আর আমার যেহেতু একটু পরিমাণ ছোট ছিল, তার জন্য আমি একসঙ্গে একটু বেশি দিয়েছিলাম। তারপরে এক পাট ভেজে নিলাম, আর এক পাটও বসিয়ে দিয়েছি। আর খুব হালকা মতনই ভাজতে হয়, বেশি ভাজলে কড়া হয়ে যাবে। তারপর তো তেল গরম করে নিয়ে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নিলাম। আর একটু অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজটাকে আমি বেটেছি, আবার একটু ভাজার জন্য বসিয়েছি। তো এদিকে দেখো আমি ভাজাটা একটু বসিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজটা একটু কড়াই হয়ে গেছিলো। তো এবার আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়েছি তার এর মধ্যে ছিল সর্ষে, কালো সর্ষে দেওয়া, আর লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। ঠিক আছে, আমি এখানে এটা দিয়ে কিছুক্ষণ পরিমাণ মোটামুটি 2 মিনিট মতন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো কিছুক্ষণ কষানোর পর হলুদটাকে আর লবণটাকে পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর তো নারকেলটাকে আমি পুরো মিক্সিতে পেস্ট করে নেব। আগে এটা কষিয়ে নিই, ওদিকে নারকেলটাকে পেস্ট করব। তো এদিকে আমার নারকেলটাকেও পুরো কুচি কুচি করে নিয়েছি, আর কিছু গোটাও ছিল। তো আমি মিক্সিতে পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে পুরোটাকে পেস্ট করে নিয়েছি। আর সেই পেস্টটা বেশি পরিমাণে আমার ঢালা হয়ে গেছিলো। তো আস্তে আস্তে দেখো আমি পেস্টটাকে পুরো চিপে নেব। তো এক কোটাও কিন্তু আমি রস ছাড়বো না, পুরোটাই নিয়ে নেব। তো পরিমাণ মতন দেখো আমার কিন্তু অনেকটাই কিন্তু নারকেলের দুধটা বেরিয়েছে। তো ভালোই বেশ হয়েছে, দুধটা অনেকটাই এসছে। তো আমার তো পুরো নারকেলটা দিয়ে অনেকটাই পেস্ট বেরিয়েছে। তারপরে তো দেখো পুরো চিপে নিলাম, প্রায় বাটির অনেকটা হয়ে গেছে। তো আমি এই নারকেলের ছিপড়াটা আমি ফেলবো না, জানো তো। এটা দিয়েও আমি একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো এইটা দিয়ে আমি একটা ভাজা করব চিংড়ি মাছের দিয়েই, আর নারকেলের এই যে গুঁড়ো গুঁড়ো যেগুলো থাকবে সেগুলো দিয়ে। তো দেখো বাকি যেটুকু ছিল আমি সেটুকু আবার চিপে নিলাম। তো তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব পরে একটা এরকম ভিডিও দেওয়ার, নারকেলের এই যে ছিপড়াগুলো থাকবে আর চিংড়ি মাছের খোসা দিয়ে। তো দেখো আমার মাছের পরিমাণ যতটা, আর দুধের পরিমাণটাও কিন্তু অনেকটাই হয়েছে, নারকেলের দুধটা। তো এদিকে দেখো মশলাটা কিন্তু আমার ভালো পরিমাণে কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধটা, আর কিছু জল অ্যাড করলাম। এটা হচ্ছে মশলা ধোয়ার যে বাটিটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম জলটা। তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। তো এদিকে আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে দেখো তারপরে আমি এখানে যে নারকেলের দুধটা ছিল বাটিটা, এই জলটা দিয়েও আমি জলটা অ্যাড করে নেব। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার, গন্ধটা বেরিয়েছে। তো আমি এখানে দেখো জলটাকে অ্যাড করে দিয়েছি, আর দেখো ফুটছে, কি সুন্দর ফ্লেভার, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে বলার বাইরে। আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, যেহেতু আমি মিষ্টিটা একটু পরিমাণে কম খাই, তার জন্য একটু চিনিটা একটু কম পরিমাণেই দিয়েছি। তো
তো এদিকে দেখো ফুটছে, আর একটু আমি ঘি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপর দেখো আমি মাছগুলো পুরো ঢেলে দেবো। তো তারপরে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন একটু ফুটবে, 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঘি আর একটু গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু নামিয়ে নেব। তো আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর সুস্বাদু কিন্তু দারুণ হয়েছে খেতে। তোমরা মনে করলে একটু ট্রাই করে দেখো, কিন্তু খেতে দারুণ লাগবে। আর এদিকে দেখো ফুল ভিউটা তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। ভালো লাগলে চিংড়ি মাছের রেসিপি, তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে পাশে থেকে যেও।